মন থেকে সবাইকে জয় হিন্দ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। Hey guys, welcome back to my new vlog. এই ব্লগটা অনেক দিন পর স্টার্ট হচ্ছে। কেন আমাদের এখানে ঘরের একটু কিছু সমস্যা হয়ে গেছিল, তাই জন্য অনেকদিন পর ব্লগটা স্টার্ট হচ্ছে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি ঢাকুরিয়া লেক। তো দেখা যাক সেই সেলিব্রিটি জায়গায় যে কিরম লাগে আমাদের, মানে জায়গাটা ওখানে সবাই যা জায়গায় সব ভাইরাল হয়েছে, তাই দেখি আমরা গিয়ে কিরম লাগে। আমি গৌদ, বিকাশ আর ভাইপো যাবো, ওরা তিনজন মানে বাইরে রেডি হচ্ছে। আর আমি এখানে রেডি হয়ে নিয়ে তারপর যাই বাইরে, তারপর তোমাদের স্টেশনের সামনে বা রাস্তার মধ্যে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। তা আমরা তিনজনে ঘর থেকে বেরিয়ে চলে এসেছি, বিকাশ আসেনি। আর যেটা বললাম, এরা দুজন চলে এসছে। তা এখন আমরা যাচ্ছি ঢাকুরিয়া। তুই কি মনে হয়, তোর ঢাকুরিয়া গেলে তো ফ্যান ফলোয়ার কি করবো, আমাদের ছেড়ে ধরবে? আজকে যা মেসির সাথে হলো, আজ মেসির সাথে খুব বাজে কি অর্ডার না হয়েছে, কিন্তু আমার সাথে গোদো যাচ্ছে। আর গোদো ফ্যান ফলোয়ার্স কম না, কিন্তু ভাবো তুই কি বলছিস? ঠাকুরের গেলে নাকি সবাই ভাইরাল হয়ে যায়, তাই জন্য নটো যাচ্ছি। দেখি যদি এই ব্লগটা ভাইরাল হয় তাহলে ভাববো আমরা শিওর ঢাকুরিয়া গেলে ভাইরাল হয়। কন্টিনিউ সিরিজ যাবে, ঢাকুরিয়া সিরিজ বেরোবে, ঢাকুরিয়া সিরিজ, শুধু ঢাকুরিয়া সিরিজ। আর ঢাকুরিয়া তখন অন্য ভাবে যাবো, তখন এরোপ্লেনে যাবো একবার, ট্রেনে তো যাচ্ছি, বাসে যাবো। আর কিছু আছে গাড়ি, নিজে পার্সোনাল গাড়ি কিনবো, বাইক নিয়ে যাবো, মানে ওইটাই হচ্ছে। হ্যাঁ। আর এখন স্টেশনের সামনে যাচ্ছি, স্টেশনের সামনে গিয়ে দেখাচ্ছি ভ্যান নিয়ে যাবো। ঠিক, এখন স্টেশনের সামনে যাচ্ছি, স্টেশনের সামনে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি টিকিট। সেই আমরা ফের চলে এসেছি আমাদের এতে এয়ারপোর্টে। কি বলছিস? তো এখন আমরা ফাইনালি টিকিট কেটে নিয়ে স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছি, মানে বসে আছি। ও টিকিটটা কেটেছি, দেখা টিকিটটা কেটে নিয়েছি। ওই পর ট্রেনটা ঢুকছে, এই পর ট্রেনটা কখন আসবে জানি না। এইবার ট্রেনটা আসলে আমার ঢাকুরিয়ার সামনে, পুরো ঢাকুরিয়া নেবে, তারপর তোমার সাথে কথা বলছি। আর যদি যাই না, এই ট্রেনটা না, ওই পাশে ট্রেন আসছে নাকি এই ট্রেনে? কিছুই জানিস না, সত্যি কথা বলতে ভাইবো কিছুই জানি না, ওকে একটু শেখাতে হবে, তাই জন্য নিয়ে বেরিয়েছি। এখন ট্রেনটা ঢুকছে, তো এখন আমরা ঢাকুরিয়া স্টেশনে নেমে গেলাম। ফাইনালি ট্রেনটা বেরিয়ে গেল। এই দেখো বাদাম খাচ্ছে, এবার জলের বোতলে কিনে নিল। ভেবো না ওরটা কিনে, জামারটা কিনেছি জলের বোতলটা। তারপর ঢাকুরিয়ার দিকেই আমরা যাবো, দেখাবো। আমার মনে হয় না আমরা দেখাতে পারবো, যদি 1 ঘন্টা হাতে টাইম আছে, কেন 6টা বাজলে বার করে দেয় ঢাকুরিয়া থেকে। আর সেরকম হলে কি করবি বলতো, যদি বের করে দেওয়ার টাইম মতন হয় 1 ঘন্টা বাকি, কি করে দেখাবি লোকদের, মানে আমাদের ছুটে দেখাবো। এখানে এই হচ্ছে, কেন ওই হচ্ছে, ছুটে দেখাবো। তুই কি বলবি? জয় বলতো সেটা ছুটে। আর গোদে যা বলে তাই রিপিট করে, ভয় পাওয়ার কিছু বলার নেই। এখন ঠাকুরের দিকে যাই, তারপর গিয়ে দেখাচ্ছি আমরা তোমাদের। ঢাকুরিয়া তো আমরা নেবে তো গেলাম, কিন্তু রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না, রাস্তা আমরা চিনি না। ফার্স্ট টাইম ঢাকুরিয়া আসা যা হয়, ফার্স্ট টাইম ঢাকুরিয়া এসে রাস্তা চিনিস তুই গোদো, তাহলে কি হবে? তুই তো বললি আমি অনেকবার এসেছি, তোর সাথে তো আমরা যাচ্ছি। আমার ভাবতে হচ্ছে, আমি তো ওটা মানে ফ্লোতে বলে দিয়েছি। এবার যাই না, এখান থেকে কতটা যেতে হবে, কি করতে হবে যাই না। যাই সোজা যাই, দেখি ঢাকুরিয়া লেকের সামনে যদি গিয়ে আমরা পৌঁছাতে পারি তাহলে দেখাতে পারবো, নাহলে দেখাতে পারবো না। তো কি বলছিস? যাকে তাকে জিজ্ঞাসা করছে লেক কোথায়, কাকে জিজ্ঞাসা করছে? এই সিধাকে মানে ব্রিজ মারতে, ব্রিজ দিয়ে নেবে, তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি যাই, তোমাদের দেখানোর অনেক কিছু আছে, তাই তো? আমি চিনি কাগজ জিজ্ঞেস করতে হবে না, নাটক করছিস? আমি দেখলাম তো কি করি। তো ঠিক আছে, চলো গুদো রাস্তায় বলে আমরা যাই, চিনিস তো তুই ঠিকঠাক। তা তাড়াতাড়ি চলো আমরা যাই, গিয়ে তারপর ঢাকুরিয়ার সামনে গিয়ে আমরা গেটের সামনে গিয়ে শুরু করছি। অনেকটা রাস্তা তো, এই সিনেমা দিকটা দেখো। তো ফাইনালি আমরা কি গোল্ডেন জায়গাটার নামটা কি? লেক, ঢাকুরিয়া লেক, যেখানে সবাই ফেমাস হয়ে যায়। ও ঢাকুরিয়া লেকে ফাইনালি প্রবেশ করে গেছি আমরা, যেখানে সবাই আসে এখানে। পুরো বেকার জায়গা, আমাদের মনে সব জায়গায় বেকার লাগে না, এই জায়গাটাই বেকার, এটা একটু বেশি বেকার লেগে যাবে বিশেষ করে। ও ভাই ছাপড়িদের পুরো আড্ডা, ছাপড়িদের আড্ডা। ওই পারে দেখো, ভাই দেখো এখানে রাফটিং হচ্ছে, রাফটিং, এটা তো বোটিং। এরা মনে হয় কম্পিটিশন খেলে। কোন দিকে ক্যামেরা, মানে আমাদের মুখ এখানে, আর আমাদের মুখের এই পারে এদিক ওদিক হলেই মানে উল্টো, চারিদিকে গ্যাংস্টার ঘুরছি। হ্যাঁ, চারিদিকে গ্যাংস্টার ঘুরছি। একটু সামনে দিয়ে যাই, সামনে দিয়ে গিয়ে তারপর দেখাচ্ছি। এখন একটু বন্ধ করি। আসেনি, ভালোই হয়েছে ভাই। হ্যাঁ, ছোটবেলাতে শুধু আমরা পয়সা চিনিস। Moonlight spills through the
ভিডিও করে আর পিছনে দেখেন, ঠিক আছে, জুম করে। দেখো গাইস, যেটা দেখতেই পাচ্ছ পিছনে দেখো, পিছনে। গাইস সত্যি কথা বলতে আমরা এমন একটা জায়গা প্রবেশ করে গেছি, এখানে মানে কথা বলতে ভয় লাগছে, কথা বলতে ভয় লাগছে। কেমন আর আসবি? কি আসবি? ভাই ভাইপো তো full মজা আছে। হাসিনি আর আসতেও চাই না ভাই। ভাইপো তো ফুল মজা আছে। মানে এখানে বুঝতে পারছো গাইস, প্রচুর মানে এখানে বহুত কেন বলে এটা রাশ হয়, রাশ। হ্যাঁ, পুরো রাস, পুরো রাস। আর এখানে সব কাতিল নিগায়, সব কাতিল নিগায়। বুট চালাবে? না না, অত কেন? অত পয়সা নেই, অত পয়সা নেই। সব কাতিল নিগায়, সব কাতিল নিগায়। গিফট দিতে হবে, গিফটের লিস্ট পাঠিয়ে দে। মানে এই জায়গাটা আসে যারা, তাদের কোনো কাজ ধান্দা থাকে না। আমরা তো না একটা কাজের জন্য এসেছি, কিন্তু এরা যারা আদার্স আসে কেউ কোনো কাজ ধান্দা থাকে না। হন্টেড এরিয়ায় ঢুকে পড়েছি আমরা। চারিদিকে জম্বি, চারিদিকে জম্বি। মানে এখানে অনেক একটা দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরটা কোথায় আছে না সেটা খুঁজে পাচ্ছি না আমরা। আর আমি এতক্ষণ ধরে এখানে ঘুরছি, একটা জিনিস লক্ষ্য করছি, ব্যাক কভারের পিছনে যে ছেলেপুলেগুলো রিল ফিল বানাতে এসছে, ব্যাক কভারের পিছনে সব কটা চুমু সেই ইয়েগুলো হয় না, ব্যাক কভার বানিয়ে দেয় গার্লফ্রেন্ড না, সব আলাদা একটা ভাইবে আছে, ওরা সব 99। দেখো ভাই, দেখো এরকম মানে কন্টিনিউ এরকম কিছু একটা চলতেই আছে। আমরা এসে মানে একটু টাইমে উল্টো পাল্টা টাইম নষ্ট হয়নি, এই তো এন্টারটেনমেন্ট দেখতে দেখতে চলে গেছে, সিগারেট খাচ্ছে আর দেখো যাচ্ছে। জলবা হ্যাঁ ভাই কা ওরা। দেখা যদি গাইস এখানে দেখানোর মতন আর অত কিছু নেই, আর এখানে যা দেখার মতন আছে সব খালি চোখে দেখতে হবে। আর ভিডিওতে তো আমরা দেখাতে পারবো না, এতটা সেখানে ভিডিওতে আমরা দেখাতে পারবো না, তাই তো হয় কি না? নাহলে ইয়ে হয়ে যাবে, রিপোর্ট পড়ে যাবে চ্যানেলে। চ্যানেলে রিপোর্ট করে যাও। তোমরা যদি দেখতে চাও তোমরা ঢাকুরিয়া লেকে মানে ভিজিট করতে পারো। আমাদের চোখে রিপোর্ট পড়ে গেছে, ঢাকুরিয়া লেকে তোমরা ভিজিট করে দেখতে পারো। যার সময় 3 জনের স্যালুট মেরে দেবো, ব্যাস। হ্যাঁ, যার সময় তিন সিট মতো আর কোনোদিন ঠাকুরের লেকে আসার মতন ক্ষমতাটা মনে হয় হবে না। তখন যাই বাড়ির দিকে, বাড়ির দিয়ে গিয়ে ব্লগটা শেষ করতে হবে। তবে ব্লগটা এখানে এখন শেষ, ঘরে গিয়ে আবার দেখাচ্ছি। তা আমরা এখন বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। তা কিছু বলবি? মন থেকে সবাইকে জয় হিন্দ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। স্যালুট দা, মন্দে স্যালুট। তা গাইজ আমরা ঘরে চলে এসেছি, আর ওখানে তো প্রচুর মানে বুঝতেই পারছো কিরকম হচ্ছিল। আর ব্লগটা এতটাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক করে দেবো, সাবস্ক্রাইব করে দেবো, চ্যানেলটা সব কিছু দেখিয়ে দাও।